হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব ক্লাস 9 এর চ্যাপ্টার নাম্বার 2 সূচকের নিয়মাবলী যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটির সম্বন্ধে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। ওকে, তো স্টুডেন্টস সেই চ্যাপ্টারের যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে সেই বেসিক কনসেপ্টগুলো আগে আমরা ভালো করে জানবো। ওকে, কারণ আমরা জানি কনসেপ্ট ইজ এ পাওয়ার, কারণ কনসেপ্ট যদি আমরা ঠিকমতো বুঝতে পারি তাহলে কিন্তু সমস্ত কিছু করতে পারবো। ওকে, তো স্টুডেন্টস চলো কিন্তু বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, এই চ্যাপ্টারটি শুরু করার আগে আমাদের যে কনসেপ্টগুলো বুঝতে হবে সেটা কি সূচক। ফার্স্ট আমাদের জানতে হবে সূচক কি এবং বেস অথবা নিদান কি এবং পাওয়ার কাকে বলে সেটা আগে আমাদেরকে জানতে হবে। ওকে, এর যে ফান্ডামেন্টাল লগুলো রয়েছে সেগুলো জানবো ভালো করে। ওকে, তাহলে ফার্স্ট আমরা জেনে নেবো তো সূচকটা কি। তো এখানে আমি লিখলাম 2 এর উপরে কত লিখেছি? 4 লিখেছি। 2 এর উপর 4 লিখলাম। তো 2 এর উপর যে 4টে লিখেছি, এই 2 এর উপরে যে রয়েছে 4টা, এই 4টাকে বলা হয় সূচক। এই 4টাকে কি বলবো? সূচক বলবো। অথবা এটাকে আমি বলতে পারি ঘাত, অথবা এটাকে বলতে পারি ইন্ডেক্স। ওকে, অথবা এটাকেই আমি বলতে পারি এক্সপোনেন্ট। কি বলতে পারি? এক্সপোনেন্ট। ওকে, তো কি বললাম? এখানে 2 লিখেছি, এই 2 এর উপরে কত লিখেছি? 4 লিখেছি। এই 4টাকে বলবো আমি সূচক, অথবা এটাকে বলবো ঘাত, অথবা এটাকে বলবো ইন্ডেক্স, অথবা এটাকে বলবো আমি এক্সপোনেন্ট। এখানে যে 2টা রয়েছে এই 2টাকে আমি বলবো বেস। 2টাকে কি বলবো? বেস বলবো, অথবা এটাকে বলবো নিধান। বেস অথবা কি বলবো? নিধান বলবো। ওকে, বুঝলাম। তো 2 এর উপরে কত রয়েছে? 4 রয়েছে। তাহলে এটাকে কি বলবো? সূচক বলবো। ওকে, অথবা ঘাত বলবো, অথবা ইন্ডেক্স বলবো, অথবা এক্সপোনেন্ট বলবো। আর এখানে যে 2টা রয়েছে এই 2টাকে বেস অথবা নিদান বলবো। ওকে, তাহলে বুঝলাম। তো সূচক বুঝলাম, ঘাত বুঝলাম। ওকে, তো পাওয়ার কোনটাকে বলবো, তাই না? সবথেকে বেশি ইম্পর্টেন্ট এটা, পাওয়ার কোনটাকে বলবো। তো স্টুডেন্টস, এটা সম্পূর্ণটা যেটা রয়েছে সেটাকে পাওয়ার বলবো। ওকে, তো এটা সম্পূর্ণটা যেটা রয়েছে সেটাকে কি বলবো? পাওয়ার বলবো। ওকে, পাওয়ার মানে হচ্ছে এখানে 2টা আছে না, তো এই 2টা হলো, এই 2টা 4 বার গুণাকারে রয়েছে, মানে নাম্বার অফ টাইমস কয়বার? এখানে 2টা 4 বার গুণাকারে রয়েছে, মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। এই 2টা কতবার গুণাকার রয়েছে? 4 বার গুণাকার রয়েছে। তো এই 4 বার যেহেতু গুণাকার রয়েছে, তো যতবার গুণাকার রয়েছে সেটাই হলো তার এক্সপোনেন্ট। যতবার এটা গুণাকার রয়েছে সেটাই হলো তার এক্সপোনেন্ট অথবা ঘাত, অথবা সেটাই হচ্ছে সূচক। তো যেহেতু 2টা 4 বার গুণাকার রয়েছে ওই জন্য 4টাকে বলা হয় সূচক এবং এই 2টাকে বলা হয় বেস বলা হয়। ওকে, তাহলে এই 2টা যদি 4 বার গুণাকার রয়েছে তাহলে এর মানটা আসবে 16, মানে 16। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে এর মানটা কত? 16। এই 16টাকে বলবো আমি পাওয়ার। এই 16টাকে তাহলে কি বলবো? পাওয়ার বলবো। ওকে, তো স্টুডেন্টস বুঝতে পারলাম সূচক কোনটা এবং বেস কোনটা এবং পাওয়ার কোনটা। ওকে, কিন্তু আমরা এই উপরটাকে কি বলি? পাওয়ার বলি, তাই না? এটাকে কি বলি? আমরা পাওয়ার বলি। কিন্তু পাওয়ার তো এটা না, পাওয়ার তো সম্পূর্ণটাকে আমরা পাওয়ার বলবো। তাহলে পাওয়ার কোনটাকে বলবো? সম্পূর্ণটাকে পাওয়ার বলবো। কিন্তু আমরা বেসিক্যালি কি জানি? তাহলে উপরেরটা যেটা রয়েছে এটা পাওয়ার, তাই না? এটা কিন্তু না, সম্পূর্ণটা পাওয়ার। ওকে, তো বুঝলাম। তাহলে দাদা তাহলে এটাকে বলবো কিভাবে, তাই না? তাহলে এটাকে বলবো কিভাবে? তো এটাকে বলবো টু রেইজ টু দ্য পাওয়ার 4, টু রেইজ টু দ্য পাওয়ার 4, টু রেইজ টু দ্য পাওয়ার 4। ওকে, এটাকে বলবো তাহলে টু দ্য রেইজ টু দ্য পাওয়ার 4। তো ওই যে আমরা পাওয়ার বলি ওই জন্য এই পাওয়ারটা সবাই এটাকে এইভাবে বলি টু রেইজ টু দ্য পাওয়ার 4। ওই জন্য সবাই ভাবে হয়তো এটাই পাওয়ার, ওই জন্য বলে 2 এর পাওয়ার 4 বা 2 টু দি পাওয়ার 4। ওকে, তো এটা কিন্তু না, পাওয়ার কোনটা? মানে এটা সম্পূর্ণটা হচ্ছে পাওয়ার। ওকে, তো বুঝতে পারলাম। এবারে বুঝবো সূচকটা অ্যাকচুয়ালি কি। সূচকটা বুঝলাম, এবারে বুঝবো সহগটা অ্যাকচুয়ালি কি। ওকে, কি বললাম? সহগ। ওকে, তা আমি এখানে লিখলাম 3x প্লাস 2y। এটা রয়েছে একটা রাশিমালা। তো আমাকে বললো এখানে x এর সহগ কত, মানে x এর সামনে যেটাই থাকবে সেটাই হলো তার সহগ। x এর সামনে যেটাই থাকবে সেটাই তার সহগ। এবার বলো y এর সহগ কত? তাহলে y এর সহগ কত হবে? y এর সামনে যেটা রয়েছে সেটাই হলো তার সহগ। তাহলে x এর সহগ হবে এখানে 3 আর y এর সহগ কত? 2। ওকে, তাহলে এখান থেকে বুঝলাম সূচক কি, ঘাত কি, পাওয়ার কি এবং সহগটা কি। ওকে, তো এই সূচকের এবার যে ফান্ডামেন্টাল যে লগুলো রয়েছে সেই সম্বন্ধে এবার ডিসকাশন করব।
তো স্টুডেন্টস 1 নম্বর লটে রয়েছে এক্স রেজ টু দ্য পাওয়ার এম ইন্টু এক্স রেজ টু দ্য পাওয়ার এন রয়েছে। ওকে, যদি বেস দুটো যদি সেম থাকে তাহলে এই ঘাতগুলো যোগ হয়, ঘাতগুলো কি হয়, যোগ হয়। তাহলে এক্স এ ঘাত এম রয়েছে, এক্স এর ঘাত এখানে এন, তাহলে এই ঘাত দুটো কি হবে, যোগ হবে। তাহলে এক্স রেজ টু দ্য পাওয়ার এন প্লাস এন হবে। ওকে, তাহলে কি হয়, যদি বেস দুটো সেম থাকে গুণের ক্ষেত্রে ঘাতগুলো যোগ হয়। ওকে, মানে 1 নম্বরটা তাহলে দেখে নেই। তাহলে এখানে রয়েছে 2 রেজ টু দ্য পাওয়ার 5 ইন্টু 2 রেজ টু দ্য পাওয়ার 6 রয়েছে। তো যেহেতু বেস দুটো সেম রয়েছে ওই জন্য এই ঘাতগুলো যোগ হবে। তাহলে 2 5 প্লাস 6, তাহলে 2 রেজ টু দ্য পাওয়ার 11। ওকে, 2 রেজ টু দ্য পাওয়ার 11 হবে। তাহলে এর ঘাতটা কত আসলো, 11 আসলো। তাহলে যদি গুণ থাকে তাহলে ঘাতগুলো যোগ হয়, বেসটা যদি সেম থাকে। তো এটাই বলছে। দ্বিতীয়টা বলছে এক্স রেজ টু দ্য পাওয়ার এম ইন্টু ওয়াই রেজ টু দ্য পাওয়ার এম বলছে। যদি বেসটা সেম থাকে এবং ঘাতগুলো যদি একই থাকে তাহলে সেই বেস দুটার গুণফল তার পাওয়ারটা মানে যেটা সূচক রয়েছে সেটাই হবে। ওকে, এটা কি রয়েছে, এক্স রেজ টু দ্য পাওয়ার এম ইন্টু ওয়াই রেজ টু দ্য পাওয়ার এন রয়েছে। তাহলে পাওয়ার দুটো কি রয়েছে, এর ঘাত দুটো সেম রয়েছে। তো যেহেতু ঘাত দুটো সেম রয়েছে ওই জন্য বেস দুটা গুণ হবে, এক্স ওয়াই বেস দুটা গুণ হলো। তাহলে এর ঘাতটা সম্পূর্ণ, এর ঘাত এম রয়েছে, এর ঘাত কি রয়েছে, এম রয়েছে। তাহলে সম্পূর্ণ ঘাতটা এম হবে। ওকে, তাহলে এর ঘাতটা এম রয়েছে, এরও ঘাতটা কি এম রয়েছে, ওই জন্য বেস দুটার গুণফল বা সম্পূর্ণটার ঘাত এম হবে। ওকে, এটাই বলেছে। তারপর 3 নম্বরটা বলেছে এক্স ওয়াই এর ঘাত এম রয়েছে। তাহলে আমরা যদি এক্স ওয়াই এর পাওয়ার যদি এম হয় তাহলে এটা পৃথকভাবে এর পাওয়ারটা এম হবে, ওয়াই এর পাওয়ারটাও কী হবে, এম হবে। মানে এক্স রেজ টু দ্য পাওয়ার এম ইন্টু ওয়াই রেজ টু দ্য পাওয়ার এম। ওকে, এবার এটা বলছে যদি এক্স এর পাওয়ার এম আর সম্পূর্ণটা পাওয়ার যদি এন হয় তাহলে এই পাওয়ার দুটো কী হবে, গুণ হবে। পাওয়ার দুটো কী হয়, গুণ হয়। তাহলে এক্স রেজ টু দ্য পাওয়ার এম এন। ওকে, তাহলে পাওয়ার দুটো কী হয়, গুণ হয়। আর যদি ডিভাইডেড করা থাকে তাহলে পাওয়ারগুলো কী হয়, মাইনাস হয়। মানে যদি এরকম থাকে ভাগ করা থাকে তাহলে পাওয়ারগুলো কী হবে, মাইনাস হবে। ওকে, অথচ আমরা কি, এবং এটা জেনে রাখবে তোমরা, যদি কোনো কিছু পাওয়ার যদি 0 থাকে তার মান কিন্তু 1 আসে। তাহলে কোনো কিছু পাওয়ার 0 মানে কি 1 আসবে। ওকে, এটা অবশ্যই তোমরা একটু মনে রাখবে। ওকে, তো স্টুডেন্টস এই কটি ল মনে রাখবে, তাহলে এখানকার যে অঙ্কগুলো রয়েছে সবগুলো তোমরা করতে পারবে। ওকে, তো ফার্স্ট নম্বর যেটা অঙ্ক রয়েছে আমরা 1 নম্বর দাগের 3টা যে অঙ্ক রয়েছে সেই 3টা অঙ্ক আমরা করবো এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো স্টুডেন্টস তার আগে আমরা আরও একটা বেসিক কনসেপ্ট রয়েছে, যদি এরকম থাকে, এরকম যদি থাকে এখানে এ যদি থাকে আর এখানে এন রয়েছে, ওকে এন রয়েছে, খাজের মধ্যে এন রয়েছে, আর এটা যদি এরকম থাকে তো এটাকে বলা হয় nth রুট এ, nth রুট এ। ওকে, nth রুট এ মানে তাহলে এর পাওয়ারটা আসবে 1/n, এর তাহলে পাওয়ারটা কত আসবে, 1/n। ওকে, এটা মনে রাখবে। আর যদি শুধু থাকে, শুধু যদি রুট থাকে, এক্স এর পাওয়ার এক্স রুট যদি থাকে, রুট এক্স যদি থাকে তো রুটের মানটা পরিবর্তে হাফ লিখবো। ওকে, তাহলে এক্স এর পাওয়ার কত আসবে, হাফ আসবে। এটা তোমরা জাস্ট এতটুকু মনে রাখবে, তাহলে এখানকার যে অঙ্কগুলো আছে সবগুলো তোমরা করতে পারো। ওকে, তো স্টুডেন্টস চলো এখানে 1-এর দিকে 3টা অঙ্ক করে নিই। তো স্টুডেন্টস এখানে 1 নম্বর অঙ্কটা রয়েছে 5th রুট 8 হোল, তার সম্পূর্ণটা পাওয়ার রয়েছে 5/2 ইন্টু 16 এর পাওয়ার রয়েছে -3/2। ওকে, তাহলে এখানে কি রয়েছে 8, তাহলে ফার্স্টে 8-এর কী করবো, 8-এর আমি লসাগু করবো। তো 8-এর যদি লসাগু করি তাহলে 2 দুগুণি 4 দুগুণি 8, 2 দুগুণি 4, তাহলে 2-এর যদি কিউব করি তাহলে কত আসবে, 8 আসবে। 2-এর কিউব করলে কত আসবে, 8 আসবে। তাহলে 8-এর পরিবর্তে আমি লিখতে পারি 2 তার কিউব। ওকে, আর এখানে 5th রয়েছে। ওকে, 5th রয়েছে, তাহলে এখানে একটা সূত্র ছিল n রুট এ যদি হয় তার মানে এর পাওয়ারটা হবে 1/n, তাহলে এর পাওয়ার কত আসবে, 1/n। ঠিক তেমনই 5th রুট 8 রয়েছে, তাহলে এটা সম্পূর্ণটা পাওয়ার কত, 1/5 হবে, তাহলে 1/5। এবারে সম্পূর্ণটা পাওয়ার আছে 5/2, তাহলে সম্পূর্ণটা পাওয়ার 5/2 ইন্টু রয়েছে ইন্টু 16 রয়েছে, তো 16 রয়েছে, তাহলে 16-এর আবার আমি লসাগু করবো। 16 যদি লসাগু করি 8 দুগুণি 16, 4 দুগুণি 8, 2 দুগুণি 4, তাহলে 2-এর পাওয়ার যদি 4 করি তাহলে 16 আসবে।
2 এর পাওয়ার 4 করলে 16 আসবে। তাহলে এখানে লেখা আছে 16 এর পরিবর্তে 2 এর পাওয়ার 4, এর সম্পূর্ণ পাওয়ার আছে -3/2। ওকে, তাই বলেছিলাম এই পাওয়ারগুলো কি হয়, গুণ হয়। তাহলে এই পাওয়ারটা আর এই পাওয়ারটা কি হবে, গুণ হবে। তাহলে 2 এর পাওয়ার কিউব, তাহলে সম্পূর্ণ পাওয়ার 1/5 ইন্টু 5/2 ইন্টু রয়েছে ইন্টু, তাহলে 2 -3/2 এর পাওয়ার 4 গুণ হলো। তো এই 5 ক্যান্সেল, এই 2 দুগুণি 4 হয়। ওকে, তাহলে এই পাওয়ারটা আর এই পাওয়ারটা দিলে কি গুণ আসবে। তাহলে 2 এর পাওয়ার 3 ইন্টু 1/2 ইন্টু 2 এর পাওয়ার তাহলে -6। ওকে, তাহলে এই 2টার পাওয়ার 3/2 ইন্টু 2 এর পাওয়ার -6। এবার বেস দুটো যদি সেম থাকে, গুণের ক্ষেত্রে বেস দুটো যদি সেম থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে পাওয়ারগুলো এবার কী করব, যোগ করব। ওকে, তাহলে এর 2 এর পাওয়ার হচ্ছে 3/2, তাহলে 2 এর পাওয়ার 3/2, এর পাওয়ার -6, তাহলে প্লাস -6 হবে। তাহলে 2 এর পাওয়ার 3/2 প্লাসে মাইনাসে -6 2। এবার এটা কি করব, লসাগু করব। ওকে, তাহলে 2 6 নিচে কোনো কিছু না, 1 আছে, 2 এর 1 লসাগুলো 2 হয়, তাহলে 2 2 ক্যান্সেল, তাহলে 3 - 12, তা 12 থেকে 3 বাদ দিলে 9 হয়। তো 2 এর পাওয়ার -9/2। ওকে, তাহলে 2 এর পাওয়ার -9/2, এটা কি হবে, 1 নম্বরটার অ্যান্সার হবে। ওকে, তো স্টুডেন্ট আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা 2 নম্বর রয়েছে সেটা দেখে নেবো। তো স্টুডেন্টস এরপর অঙ্কটা রয়েছে 125 এর পাওয়ার -2 ইন্টু 16 এর পাওয়ার -3/2 এবং সম্পূর্ণটার পাওয়ার তো আছে -1/6 রয়েছে। ওকে, তাহলে ফার্স্ট 125 রয়েছে, তাহলে 125 কী করবো, লসাগু করবো। তাহলে 125, তাহলে 125 লসাগু করি 5 বাজে, 5 2 10, 5 5 25, তাহলে 5 5 25, মানে 5 এর কিউব করলে কত আসে, 125। তাহলে 125 পরিবর্তে কী লিখবো, 5 তার কিউব, আর সম্পূর্ণ পাওয়ার -2 রয়েছে, -2 ইন্টু রয়েছে ইন্টু, এখানে 16 রয়েছে 16, তাহলে 2 এর পাওয়ার যদি 4 করি তাহলে কত আসবে, 16। ওই সেম কি যে 16 কী করবো, লসাগু করবো, 2 বাদ যায়, 8 2 16, 4 2 8, 2 2 4, তাহলে 2 এর পাওয়ার 4 করলে 16 আসে, তাই না। তো 2 এর পাওয়ার 4 করলে 16 আসে। তো সম্পূর্ণ পাওয়ার কি, -3/2, -3/2। এবারে সম্পূর্ণ পাওয়ার কি আছে, -1/6, তাহলে সম্পূর্ণটা পাওয়ার -1/6। ওকে, তাহলে আমরা যে পাওয়ারগুলো কি হয়, গুণ হয়, তাহলে এই পাওয়ারটা গুণ করব। তাহলে 5, তাহলে 3 2 6, তাহলে -6 ইন্টু রয়েছে ইন্টু, তাহলে 2 এর পাওয়ার -3/2 ইন্টু 4। ওকে, সম্পূর্ণ পাওয়ার -1/6। ওকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট 5 এর পাওয়ার -6 রয়েছে, -6 ইন্টু রয়েছে ইন্টু, তাহলে 2 2 4 হয়, তো 2 এর পাওয়ার -3 2 6 হয়, আর সম্পূর্ণ পাওয়ার -1/6। ওকে, বুঝলাম। এবার এই বেস দুটো আলাদা রয়েছে, এই বেস দুটো আলাদা আছে, এখানে 2 রয়েছে, এখানে 5 রয়েছে, কিন্তু এর পাওয়ারটা -6, এর পাওয়ারটা কি রয়েছে, -6। যদি পাওয়ার দুটো সেম থাকে তাহলে বেস দুটোকে গুণ হয় এবং তার পাওয়ারটা -6 আসে। ওকে, তার মানে লেখা যায় 5 × 2, তাহলে 5 × 2, তাহলে এর পাওয়ারটা হবে কি, -6। ওকে, তাহলে 5 × 2 এর পাওয়ারটা তাহলে কত আসবে, -6। এবার সম্পূর্ণটা পাওয়ার -1/6, তাহলে সম্পূর্ণ পাওয়ার -1/6। ওকে, এই পাওয়ার দুটো তাহলে কি গুণ হবে, তাহলে 5 × 2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 6 × 1/6, তাহলে 6 6 ক্যান্সেল, তাহলে 1 পড়ে থাকে, তাহলে 5 × 10, তাহলে 10 এর পাওয়ার 1, 10 এর পাওয়ার 1 মানে 10। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। ওকে, এবার নেক্সট নাম্বার যে অঙ্কটা রয়েছে 3 নম্বর, সেটা করে নেব। তো স্টুডেন্টস এরপর 3 নম্বর অঙ্কটা রয়েছে 4 এর পাওয়ার 1/3 ইন্টু 2 এর পাওয়ার 1/3 ইন্টু 3 এর পাওয়ার 1/2 ভাগ 9 এর পাওয়ার 1/4 রয়েছে। ওকে, তাহলে ফার্স্ট এখানে 2 রয়েছে, 4 রয়েছে, তাহলে 4, তাহলে 2 এর স্কয়ার যদি করি তাহলে 4 আসে, তাহলে 2 এর স্কয়ার যদি করি তাহলে 4 আসে, তাহলে পাওয়ার 1/3, তাহলে এর পাওয়ার 1/3 ইন্টু রয়েছে ইন্টু। ওকে, তো এটার ক্ষেত্রে কি সেমই হবে, তো ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে 2 এর পাওয়ার 1/3 ইন্টু 3 এর পাওয়ার 1/2 ভাগ রয়েছে ভাগ, তাহলে ভাগ
তাহলে 3 এর স্কয়ার করলে 9 আসে, 3 এর স্কয়ার করলে 9 আসে, তাহলে 3 এর স্কয়ার করলে 9 আসে। তো এর সম্পূর্ণ পাওয়ার 1/4 1/4। ওকে, এবার তাহলে পাওয়ারটা কীভাবে গুণ হয়, তো এই 2 এর পাওয়ার 2/3 হবে, ইন্টু রয়েছে ইন্টু, তাহলে 2 এর পাওয়ার 1/3 হবে, আর এই 3 এর পাওয়ার 1/2 হবে। আমরা জানি পাওয়ারটা কি হয়, গুণ হয়, তাই না? তাহলে পাওয়ারটা কি হয়, গুণ হয়। তাহলে 3 এর পাওয়ার 2 ইন্টু 1/4, কাটাকাটি করলে 2 দুগুণি কত হয়, 4 হয়। ওকে, তাহলে 2 এর পাওয়ার 2/3 ইন্টু 2 এর পাওয়ার 1/3 ইন্টু 3 এর পাওয়ার 1/2। ওকে, এই যে ভাগ মানে কি বাই, তাই না? এখানে 3 এর পাওয়ার তাহলে কি 1/2, তাহলে 3 এর পাওয়ার 1/2। তো 3 এর পাওয়ার 1/2, এখানে 3 এর পাওয়ার 1/2, তাহলে এটা আর এটা ক্যান্সেল। ওকে, তাহলে এখানে কি পড়ে থাকে, 2 এর পাওয়ার 2/3, 2 এর পাওয়ার 2/3 ইন্টু 2 এর পাওয়ার 1/3। বেসটা যেহেতু সেম রয়েছে তাহলে পাওয়ারগুলো কী হবে, যোগ হবে, লেখা যায় তাহলে 2 এর পাওয়ার 2/3 প্লাস 1/3। ওকে, তাহলে 2, তাহলে এটা লসাগুলো 3 হবে, 2 প্লাস 1, তাহলে 2 এর পাওয়ার 3/3 মানে কত হবে, তাহলে 2 হবে। 3 3 কাটা, তাহলে 2 এর পাওয়ার 1 মানে কত, 2 হবে। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমরা পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো। ওকে, তো স্টুডেন্টস, তোমাদেরকে ভিডিও ভালো অবশ্যই লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব।